অফ পেজ অপটিমাইজেশনের এই পর্বে আমরা দেখব অফ পেজ অপটিমাইজেশনে সাধারণত কী কী ধরনের কাজ করা হয় সে সম্পর্কে একটি আউটলাইন। অফ পেজ অপটিমাইজেশন, দেখুন, অফ পেজ অপটিমাইজেশন হচ্ছে মূলত ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। দ্যাট মিনস অন পেজ অপটিমাইজেশনে যেমন আমরা একটি পেজের ভেতরকার কিছু অপটিমাইজেশন করেছি, সেখানে কিছু স্টেপ বাই স্টেপ কাজ করেছি, যেগুলো করার ফলে অন পেজ অপটিমাইজেশন শেষ হয়ে গেছে, তাই না? কিন্তু অফ পেজ অপটিমাইজেশন হচ্ছে মূলত ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। এবং আপনি বলেন তো, মার্কেটিং কি আসলে কোনো বাউন্ডারি দিয়ে এইভাবে লিমিট করা কি এত সহজ কোনো কাজ? কারণ মার্কেটিং আজকে একরকম হবে, কালকে আরেক রকম হবে, পরশু আরেক রকম হবে। দেখা গেছে যে একটা একটা মানুষের রেপুটেশন কি কখনো মানে একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ থাকে? যেমন তার এলাকায় তার রেপুটেশন থাকবে, তার বাইরে থাকবে না, এরকম কি হয়? এরকম হতে পারে, তার এলাকায় রেপুটেশন আছে, তারপরে তার পাশের এলাকায় রেপুটেশন হবে, তারপরে তার থানায় রেপুটেশন হবে, তারপরে তার পুরো ডিস্ট্রিক্টে রেপুটেশন হবে, তারপরে পুরো কান্ট্রি, তারপরে পুরো পৃথিবী। এইভাবে তার রেপুটেশন বাড়তে থাকবে। ঠিক একইভাবে এই অফ পেজ অপটিমাইজেশন, দ্যাট মিনস আপনার ওয়েবসাইটের রেপুটেশনকে আমরা কোনো নির্দিষ্ট বাইন্ডিং দিতে পারি না যে এই বিষয়গুলো রেপুটেশন থাকলেই হবে, আর বাকি বিষয়গুলো রেপুটেশনের কোনো দরকার নেই। এইভাবে এটাকে এরকমভাবে আমরা বাইন্ডিং করে দিতে পারি না, বা বাইন্ডিং করে দিলে সেটা আসলে হবে না। সো দ্যাটস ওয়াই অফ পেজ অপটিমাইজেশন আপনি যেখান থেকে যেইভাবে খুশি আপনার ওয়েবসাইটের জন্য রেপুটেশন নিয়ে আসেন, ওয়েবসাইটের জন্য লিঙ্ক নিয়ে আসেন, নো প্রবলেম। বাট গুগল কিছু জিনিসকে প্রায়োরিটি দেয়, যেই জিনিসগুলোর কথা সে শোনে। যেমন আমরা বলেছিলাম না যে আপনার মেয়ের বিয়ের জন্য যে পাত্র খুঁজতেছেন, সেই পাত্রর রেপুটেশন এলাকার যারা, ধরেন যারা গুন্ডা পান্ডা বা যারা মাস্তান, তাদের কাছ থেকে কি আপনি রেপুটেশন নেবেন? অবশ্যই না। রেপুটেশন নেবেন কাদের কাছ থেকে? যারা এলাকার মধ্যে ভালো লোক, যাদের এলাকায় রেপুটেশন আছে, ওই সকল লোকের কাছ থেকে নেবেন। সো দ্যাটস ওয়াই গুগলও এমন কিছু বিষয়কে প্রায়োরিটি দেয় অফ পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে, যেই বিষয়গুলো সাধারণত আমরা যদি অপটিমাইজ করি এবং তাদের থেকে যদি আমরা ওয়েবসাইটে লিঙ্ক নিয়ে আসতে পারি, তাহলেই কেবল আমাদের ওয়েবসাইটগুলো এই অফ পেজ অপটিমাইজেশন সার্থক হবে এবং এখান থেকে আমরা বেনিফিশিয়াল, মানে এখান থেকে আমরা সুবিধা ভোগ করতে পারবো। এইরকম যে সেক্টরগুলো রয়েছে যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য রেপুটেশন নিয়ে আসতে পারবো, এবং অনলাইনে এই রেপুটেশনের একমাত্র একটাই ওয়ে হচ্ছে, সেটি হচ্ছে লিঙ্কের মাধ্যমে। কারণ আপনি যদি কোনো ওয়েবসাইটকে ভালো মনে করেন, আপনি কিভাবে তাকে ভালো মনে করলেন? যখনই আপনি তাকে একটি লিঙ্ক দিলেন আপনার ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইটে একটা লিঙ্ক দিলেন। কারণ লিঙ্ক না দিলে আপনি তাকে কিভাবে ভালো মনে করলেন, তাই না? মুখ দিয়ে বললেই তো হবে না। আপনি হয়তো তার নামটা আপনার ওয়েবসাইটে বললেন, এইটাও একটা সিগন্যাল হতে পারে, এবং তার পাশাপাশি আপনি তাকে একটা লিঙ্ক দিবেন। কারণ আমি যদি মনে করি আমি একটা ইনফরমেশন নিয়ে ধরলাম একটা আর্টিকেল লিখতেছি, সেইখানে আমি একটা ওয়েবসাইটের কথা বলতেছি যে এই ওয়েবসাইটে এই বিষয়টা খুব ভালো আলোচনা করেছে, তো আমি কি চাইবো না আমার যারা ইউজার আছে, সেই ইউজারদেরকে আমি যে ওয়েবসাইটের কথা বললাম সেই ওয়েবসাইটে একটা লিঙ্ক দিতে? কারণ যেহেতু সেই ওয়েবসাইট অনেক কোয়ালিটিফুল। সো দ্যাটস ওয়াই আপনার যদি কোয়ালিটি থাকে, তাহলে আপনাকে যারা রেপুটেড মনে করবে, যারা আপনাকে ভালো মনে করবে, তারা আপনাকে অবশ্যই লিঙ্ক দিবে। তার মানে এই পুরো অফ পেজ ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে লিঙ্কের উপরে। একজন আরেকজনকে লিঙ্ক দিবে, একজন আরেকজনকে লিঙ্ক দিবে। এই লিঙ্কিংয়ের মাধ্যমে গুগল বুঝতে পারবে যে ওকে রেফার করতেছে, ওকে রেফার করতেছে। সো দ্যাটস ওয়াই এইভাবে জুসগুলো একটা থেকে আরেকটায় পাস হবে, আরেকটা থেকে আরেকটায় পাস হবে। এইভাবে পুরো ইন্টারনেট দুনিয়াতে রেপুটেশনগুলো আপনার ছড়িয়ে ছিটিয়ে আছে। সো এই যে রেপুটেশনের ফ্লোটা, এই রেপুটেশনের বিভিন্ন সেক্টরে আমরা ভাগ করে দিয়েছি, যে এই লিঙ্কগুলো আমরা কোনভাবে লিঙ্কগুলোকে অ্যাকোয়ার করব, তার আমরা 3টা সেক্টরে আমরা ভাগ করে দিচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। একটি হচ্ছে লো স্ট্রেংথ লিঙ্ক, এমন কিছু লিঙ্ক যেগুলোর শক্তি কম। যেমন আপনি যখন একটা ছেলের খোঁজ খবর নেবেন, একটা পাত্রর, আমি সেইটা দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিল থাকলে আপনার বুঝতে সুবিধা হবে। সেটার জন্য ধরেন আপনি 3 শ্রেণীর লোকের থেকে নিতে পারেন। একটি হচ্ছে হয়তো এলাকার মধ্যে যারা ছোট, যারা গরিব, বা যারা কোনো নেতা না, যারা সাধারণ পিপল, তাদের কাছ থেকে আপনি নিতে পারেন। আরেকটা হচ্ছে যারা এলাকায় একটু প্রভাবশালী লোক, যাদের এলাকায় একটু নেতা টাইপের মানুষ, তাদের কাছ থেকে নিতে পারেন। এবং আরেকটা হচ্ছে যারা এলাকার টপ লেভেলের লোক, যারা এলাকার ধরেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বা যারা এলাকার টপ লেভেলের নাগরিক যারা আছেন, তাদের থেকে নিতে পারেন। দ্যাট মিনস 3 ধরনের লোকের মতামত কিন্তু 3 টাইপের হতেই পারে। কারণ একটা সাধারণ লোক সে শুধু নিজের সম্পর্কেই বেশি চিন্তা করে, তার আশেপাশে এত খবর নেওয়ার টাইম নেই। এটা স্বাভাবিক ভাই, এটা হয়তো অনেকে মাইন্ড করছেন আমি কোনো মানুষকে ছোট করছি, কোনো মানুষকে বড় করছি না। আসলে বিষয়টা এমন না। আমাদের মধ্যেই কিন্তু আমরা সবাই মানুষ, আমরাই কিন্তু একজন প্রেসিডেন্ট, একজন আবার রাস্তার ভিখারি, একজন আবার কলেজের স্টুডেন্ট, একজন আবার কলেজের প্রফেসর। সো আমাদের মানুষের মধ্যেই কিন্তু সব। কিন্তু যেটা
যেটা সত্যি মানে যেটা আমরা দেখে থাকি যে যারা সাধারণত কমন পিপল আমরা যারা আছি তারা সাধারণত অন্য মানুষের ব্যাপারে ওই তো খোঁজ খবর খুব একটা রাখি না, আমরা নিজেদেরকে নিয়েই বেশি বিজি থাকি। সো দ্যাটস ওয়াই তাদের মতামত একরকম হবে। আবার যারা সমাজের মধ্যে যারা মিডল ক্লাস বা যারা মধ্য পর্যায়ে আমরা যারা আছি, আমি এখানে টাকা দিয়ে বোঝাচ্ছি না, আমি এখানে বোঝাচ্ছি আপনাদেরকে সমাজের পদমর্যাদার দিক দিয়ে। যারা মিডল ক্লাস, যেমন ধরেন যারা ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বা যারা এই টাইপের যারা আছে, যারা টিচার আছে, তারা কিন্তু সমাজে মানুষের খোঁজ খবর রাখি যে অন্যান্য মানুষরা কী করতেছে, তাদের সোশ্যাল রেসপন্সিবিলিটিরা একটু বেশিই থাকে অন্যান্য সেক্টরের লোকদের থেকে। এবং যারা একদম টপ ক্লাস লোক, ধরেন যারা এলাকার চেয়ারম্যান বা দেখা গেছে এলাকার কাউন্সিলর, তারা কিন্তু মোটামুটি এলাকাবাসীর খবর বেশি রাখা হয় যে কোন এলাকার কোন লোকটা কেমন। সো তাদের মতামতের ভিত্তিটা কিন্তু অন্যরকম হবে। দ্যাট মিনস 3 শ্রেণীর লোকের মতামতের ভিত্তি একটু আলাদা আলাদা হবে। তো ঠিক একইভাবেও আমরা আমাদের এই লিঙ্কের কোয়ালিটিটাকে 3টা ভাগে ভাগ করে দিয়েছি। একটি হচ্ছে লো স্ট্রেংথ লিঙ্ক। লো স্ট্রেংথ লিঙ্ক হচ্ছে ওই সকল ওয়েবসাইটগুলো থেকে লিঙ্ক আনা যেগুলোকে গুগল মনে করে যে এগুলোর শক্তি কিছুটা কম, এরা ধরেন সমাজের মানে পদমর্যাদার দিক থেকে লো শ্রেণীর। আমি কোনো অর্থবিত্তের কথা বলছি না, আপনারা কেউ এটাকে নেগেটিভলি নেবেন না। আমি আপনাকে বারবার বলছি যে হয়তো যাদের পদমর্যাদার দিক থেকে যারা একটু নিচের পর্যায়ে আছে তাদের মতামত। তো এগুলো হচ্ছে লো স্ট্রেংথ লিঙ্ক, যেমন এগুলোর মধ্যে আছে ফোরাম পোস্টিং, সোশ্যাল বুকমার্কিং। এই বিষয়গুলো একটু লো স্ট্রেংথ লিঙ্ক হিসেবে গুগল বিবেচনা করে যে এগুলো সাধারণত যে কেউ চাইলেই করতে পারে। যেমন আপনি ধরেন, আপনি কিন্তু চাইলে ধরেন আপনার ছেলেকে আপনি বিয়ে দেবেন, কিন্তু আপনার ছেলের স্বভাব চরিত্র ভালো না। এখন আপনি চাইলেই টাকা দিয়ে সমাজের যারা একটু নিম্নপদস্থ লোক, যাদের হয়তো একটু প্রবলেম আছে, তাদেরকে আপনি হয়তো টাকা দিয়ে ম্যানিপুলেট করতে পারেন যে ওই মেয়ের বাড়ির লোকেরা তোমাদেরকে কিছু জিজ্ঞেস করলে ভালো কথা বলবা, এরকম করতে পারেন। কিন্তু আপনি চাইলে একটা কাউন্সিলরকে, একটা চেয়ারম্যানকে টাকা দিয়ে এরকম করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই এই লিঙ্কগুলো আমরা সহজেই বিল্ড করতে পারি খুব ইজিলি। আমরা নিজেরাই নিজেদের সাইটের জন্য লিঙ্ক বিল্ড করতে পারি, অন্য কারো করতে হবে না, তাই না? নিজেরাই নিজেদের ডাকডোল পিটাতে পারি। তো ঠিক গুগল এটাও ভালো করে বুঝে যে এটা নিজেরা করা যায়। সো দ্যাটস ওয়াই এগুলোকে গুগল লো স্ট্রেংথ লিঙ্ক হিসেবে বিবেচনা করে। এরপর আরও কিছু লিঙ্ক আছে মিডিয়াম স্ট্রেংথ লিঙ্ক, যেমন সমাজের টিচার বা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার আছেন তাদের যে মতামত, এগুলো হচ্ছে ধরেন মিডিয়াম স্ট্রেংথ লিঙ্ক। এগুলোর মধ্যে কী কী আছে? ওয়েব 2.0 বিল্ড আপ করা, পেইড ডিরেক্টরি সাবমিট করা, দ্যাট মিনস টাকা দিয়ে ডিরেক্টরি লিঙ্ক কেনা বা ডিরেক্টরিতে আমাদের ওয়েবসাইটগুলোকে রাখা, এগুলাকে মিডিয়াম স্ট্রেংথ। এগুলোর লিঙ্কের কোয়ালিটি মিডিয়াম স্ট্রেংথ প্রোভাইড করে। এবং সর্বশেষ যেটা হাই, ধরেন সমাজের কাউন্সিলর বা ওই এলাকার এমপি, মিনিস্টার আপনার ফ্যামিলি সম্পর্কে কি বলতেছে, এগুলো হচ্ছে হাই স্ট্রেংথ লিঙ্ক। হাই স্ট্রেংথ লিঙ্ক কোনগুলা? রিলেভেন্ট নিশ সাইট, আপনার যে ইন্ডাস্ট্রির ওয়েবসাইট, আপনি যে বিষয়ের উপর ওয়েবসাইট করেছেন, আপনার রিলেটেড অন্যান্য ওয়েবসাইটগুলো, আপনার রিলেটেড সাইটগুলো আপনার সম্পর্কে কি বলতেছে, আপনার ওই ইন্ডাস্ট্রির অথরিটি যে ওয়েবসাইটগুলো আছে, দ্যাট মিনস যারা টপ লেভেলের সাইট, তারা আপনাকে কোনো লিঙ্ক দিচ্ছে কি না, এগুলো হচ্ছে হাই প্রায়োরিটি লিঙ্ক স্ট্রেংথ। দ্যাট মিনস এগুলার প্রায়োরিটি গুগলের কাছে খুব বেশি। এগুলার 100টা লিঙ্ক আর এগুলার একটা লিঙ্ক আপনার অনেক পার্থক্য। ধরেন সমাজের যারা লো কোয়ালিটির লোক বা যাদের দেখা গেছে যারা কোনো মানে সমাজের কোনো উচ্চ পদে নেই, তাদের 100টা কথার থেকে, ধরেন সমাজের একটা মাস্তানের 500টা রেকমেন্ডেশনের থেকে একটা কাউন্সিলর বা সমাজের ওই চেয়ারম্যান যদি আপনাকে একটা কথা বলে, সেই একটা কথার কোয়ালিটি অনেক বেশি থাকবে। সো দ্যাটস ওয়াই এগুলার 500 লিঙ্কের থেকেও এগুলার একটা লিঙ্ক আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ। এবং এগুলার লিঙ্ক কিন্তু আপনি এত সহজে পাবেন না যদি না আপনার সত্যি কোয়ালিটি না থাকে। সো দ্যাটস ওয়াই আমি যে বারবার বলি কন্টেন্টের কোয়ালিটি হচ্ছে সবচেয়ে মেইন জিনিস। এটার কারণ হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি যখন আপনার থাকবে, তখন আপনি আলটিমেটলি অথরিটি ওয়েবসাইটের লিঙ্ক খুব সহজে পাবেন। কারণ ওই সমাজের চেয়ারম্যান বা ওই সমাজের মন্ত্রী দেখবে, না এই ব্যক্তিটা আসলেই খুব ভালো, খুব ভদ্র একটা ছেলে, তো তাকে আমি রেকমেন্ডেশন করতেই পারি। সো দ্যাটস ওয়াই যখন সে আসলেই দেখবে যে আপনার ওয়েবসাইটের কোয়ালিটি আছে, সে আপনাকে ইজিলি লিঙ্ক প্রোভাইড করবে। কিন্তু কোয়ালিটি না থেকে আপনি যদি তাকে ম্যানিপুলেট করে তার থেকে লিঙ্ক নিতে চান, সেটা আসলে হবে না, এবং গুগল এটা খুব ভালো করেই জানে। সো দ্যাটস ওয়াই এই ধরনের সাইটগুলোর লিঙ্কের কোয়ালিটি সবচাইতে বেশি স্ট্রেংথ প্রোভাইড করবে এসইওতে র্যাঙ্কিং করতে। তারপর এগুলো মিডিয়াম স্ট্রেংথ প্রোভাইড করবে এবং এগুলো লো স্ট্রেংথ প্রোভাইড করবে। এখন একটা সাকসেসফুল এসইও ক্যাম্পেইনের জন্য আপনি এখন মিডিয়াম আর লোকে বাদ দিয়ে শুধুমাত্র হাইটাকে রাখবেন এমন কিন্তু চলবে না। আপনাকে 3 ধরনের লিঙ্কের সমন্বয় আপনাকে সাধন করতে হবে আপনার ওয়েবসাইটে, যদি আপনার ওয়েবসাইটের এসইও ক্যাম্পেইনকে সাকসেস করতে চান এবং র্যাঙ্কিং আসতে চান।
এবং এই 3 ধরনের লিঙ্ককেই আপনাকে সমানভাবে ব্যালেন্স করতে হবে। এখন ব্যালেন্স করতে গিয়ে আপনি লো স্ট্রেংথ লিঙ্কই শুধু বিল্ড করলেন, মিডিয়াম আর হাই স্ট্রেংথ লিঙ্কের খবর নাই, তাহলে কিন্তু গুগল বুঝে যাবে যে আপনি শুধু একটা কাজই করতেছেন, আপনি নিজেই নিজের লিঙ্ক বিল্ড করতেছেন, তখন আপনাকে গুগল পেনাল্টি দেবে। সো দ্যাটস ওয়াই লো, মিডিয়াম, হাই তিনটার একটা সমন্বয় বিন্যাস করতে হবে। ধরে নিলাম আপনার ওয়েবসাইটে লো স্ট্রেংথের লিঙ্ক আছে 30%, মিডিয়াম আছে 20%, বা হাই আছে 50%, বা দেখা গেছে লো আছে 50%, মিডিয়াম আছে 20%, হাই আছে 30%। এইভাবে 100% লিঙ্কগুলোকে এইভাবে আপনাকে সমন্বয় সাধন করতে হবে। এবং গুগল কিন্তু কখনোই চায় না যে আপনি আপনার নিজের লিঙ্ক নিজে বিল্ড আপ করেন, এটা কিন্তু টোটালি গুগলের পলিসির বাইরে। কারণ গুগল চায় আপনি হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করেন, মানুষ তো এমনিতেই আপনার ওয়েবসাইটকে রেফার করবে, এমনিতেই আপনার ছেলেকে ভালো বলবে যদি আপনার ছেলের ক্যারেক্টার ভালো হয়। কিন্তু আসলে ইন্টারনেট দুনিয়ায় কারো এত খেয়ে দিয়ে সময় নেই যে আপনাকে সেদে সেদে ভালো বলতে যাবে, ভালো বলে। সত্যিকার অর্থে আপনার ওয়েবসাইট যখন ভালো হয় তখন এমনিতেই আপনি অনেক লিঙ্ক জেনারেট করতে পারবেন। যেমন আমরা আইটি বাড়ি অনেক লিঙ্ক জেনারেট করেছি, আমরা বিন্দুমাত্র এখানে টাকা খরচ না করেও আমরা প্রচুর ফ্রি লিঙ্ক জেনারেট করেছি, বিভিন্ন ওয়েবসাইটে আমাদেরকে রেফার করেছে। এবং এটা আমরা দেখেছি যে আপনার ওয়েবসাইটের কোয়ালিটি ভালো থাকলে অবশ্যই আপনাদেরকে মানুষ ভালো বলে। কিন্তু তারপরও যখন আপনি একদম শুরুতে আপনার ওয়েবসাইট সম্পর্কে কেউ জানে না, তখন আপনাকে কিন্তু নিজের লিঙ্ক নিজেই বিল্ড আপ করতে হবে এবং এমনভাবে লিঙ্ক বিল্ড করতে হবে যাতে করে কেউ বুঝতে না পারে। সো দ্যাটস ওয়াই এই তিনটার সমন্বয় সাধন করে আমরা অফ পেজ অপটিমাইজেশনে লিঙ্ক বিল্ড আপ করব। আশা করি বুঝতে পেরেছেন। আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।